আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখলের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। উল্লেখ করা হয়, ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের ব্যাংকগুলোকে ভঙ্গুর দশায় পরিণত করে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর নামে বেনামে লুটপাটের ঘটনায় অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদক বলছে, ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। মহাপরিচালক জানান, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগ যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। আর সাইফুল আলমকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তাগণ কাজ করছেন। কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগেই কিন্তু বাদ যাবে না। সবগুলো নিয়েই আমাদের অনুসন্ধান দল এবং তদন্ত দল কাজ করছেন। এদিকে মঙ্গলবার 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর নামে মামলা করেছে সংস্থাটি। সন্দেহজনক লেনদেন এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া প্রায় 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।